তো কবরে 50,000 বছর তাকে থাকতে হবে। তার যে ব্যক্তি রোজা রাখলো না, রোজা ভেঙে ফেললো, আর রোজা ভাঙবার যে সহযোগিতা করলো, চা পান করানো, রেস্তোরা খুলে রাখলো, পর্দা দিয়ে তাকে খাওয়ার ব্যবস্থা করে দিল, এই দুই শ্রেণীর ব্যক্তিকে যদি 50,000 বছর পর্যন্ত যদি তার গাল ছেড়া হয়, করা আগুনের করা দিয়ে আরো কোপে ধরতে থাকে, আর ছেলেই থাকে, কি পরিমাণ শাস্তি তাদের হবে। এটা তো শুধু কবরের শাস্তি, এরপরে তো হাসরের মাঝে জাহান্নামের শাস্তি আছে। সেই জন্য ইমাম গাজালি রাখেন, কোন ব্যক্তি যদি রোজা থাকতে না পারে অথবা সে যদি রোজা না রাখে, তাহলে তার ব্যক্তিগত গুনাহ সে যেন একা একা সে নিজের গুনাহ না করে, সেই গুনার ভিতরে যেন আরেকজনকে শরীক না করে। সে রোজা রাখলো না, আরেকজনের দোকানে গিয়ে চা পান করলো, তাকেও সে গুনার ভাগিদার বানালো। সেই গুনাহগুলো কিয়ামতের দিন উভয়কে আল্লাহ তাআলা নির্মম শাস্তির সম্মুখীন করবে। তাই তো কোরআন কবি বলেছেন, জায়ে হোগা তেরে মেরে আমল, এক দিন তো তেরা সেবা হোগা, আখিরাত মে তেরে আমল। কোরআন কবি বলেছেন, তোমার আমল যদি সুস্থ থাকে, তোমার আমল যদি ভালো থাকে, তোমার আমল তোমাকে আখিরাত পর্যন্ত পৌঁছায়, পুলসিরাত পার করে জান্নাতে দিলে তুমি খুশি হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে রোজা ভাঙলো, যে ব্যক্তি রোজা ভাঙার সহযোগিতা করলো, যে ব্যক্তি আল্লাহর বিধানের তোয়াক্কা করলো না, যে ব্যক্তি সিয়ামের সম্মান করলো না, রোজার সম্মান করলো না, আল্লাহ তাআলা তাদেরকে ওই আমল, এই গুনার আমল তাকে জাহান্নামের অন্তর্গত করে পৌঁছে দিবে। সেখান থেকে ওঠা তার পক্ষে কোনোদিন সম্ভব নয়। সেজন্য আমাদের যাদের সামর্থ্য আছে, বুঝি আমরা দোকানদারকে বলবো, কমপক্ষে 1 মাস তুমি চা বন্ধ করে দাও, এই পর্দার কোনো প্রয়োজন নাই। বুখারীতে আছে, রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি ভালো কাজের সহযোগিতা করে তাকে বোঝায় ভাবে, এই গুনার কাজটা তুমি করো না, এই গুনার কাজে তুমি সহযোগিতা করো না। আল্লাহ রাসূল বলেছেন, আমি আল্লাহর থেকে শুনেছি, আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দাওয়াত দিবে, গুনাহ থেকে বিরত কাজের দাওয়াত দিবে, আল্লাহ তাআলা নিজে ওই ব্যক্তিকে কিয়ামতের দিন পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছে দিবে। আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, রমজান হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুত্তাকি হওয়ার আলো। যে ব্যক্তি 30টি রোজা পালন করবে, আল্লাহ তাআলা তাকে মুত্তাকি বানিয়ে দেবেন। আর মুত্তাকি ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন, মুত্তাকি যারা হবে তারা আমার বন্ধু। আমি আলোচনা উদাহরণ দিতে বলি, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে যার সুসম্পর্ক থাকে, ধরেন যিনি দেশের রাষ্ট্রপ্রধান, তার সাথে আপনার খুব খুব কঠিন সম্পর্ক, এই সম্পর্ক থাকার কারণে আপনি কখনো পুলিশ বাহিনীকে ভয় করার সুযোগ নেই। সেনাবাহিনী, র্যাব, এনএসিপিএল যা আছে আমাদের প্রশাসনের, একজন থেকে ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। কেন? আমার সম্পর্ক হলো রাষ্ট্রপ্রধানের সাথে। সুতরাং পুলিশ আমাকে হয়রানি করতে পারবে না, সেনাবাহিনী হয়রানি করতে পারে না, ডিবিও হয়রানি করতে পারে না, কোনো নেতাও আমাকে হয়রানি করতে পারবে না। কারণ আমার সাথে সম্পর্ক রাষ্ট্রপ্রধানের সাথে। এবং কাজে রাখেন, দুনিয়ার কোন ব্যক্তির যদি সম্পর্ক রাষ্ট্রপ্রধানের থাকে, সম্পর্ক যদি রাষ্ট্রপ্রধানের সাথে তার সম্পর্ক থাকে, সে পুলিশকে ভয় পায় না, ডিবিকে ভয় পায় না, সেনাবাহিনীকে ভয় পায় না, সামান্য নেতাকে তাকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ তার সম্পর্ক বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে। তাই ইমাম গাজালি বলেন, আমার সম্পর্ক যদি আল্লাহর সাথে থাকে, তাহলে আযাবের ফেরেশতার আমার ভয় নেই, কবরে আমার ভয় নেই, পুলসিরাতে আমার ভয় নেই, মিজানের পাল্লাতে আমার ভয় নেই, কোনো জায়গায় তোমার ভয় নেই। করো আমার সম্পর্ক মহান আল্লাহর সাথে। বাবা, আল্লাহ যখন হবে, পৃথিবীর পুরো দুনিয়া থেকে শুরু করে নিয়ে জান্নাতে যাওয়ার পক্ষে কোনো সেক্টরকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তাই তো আল্লাহ বলেন, বান্দা যদি রোজা রাখে, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাই। মুস্তাদরাকে হাকিমের হাদিস, কিয়ামতের দিন আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদেরকে রাখবেন,
ওই আমার বন্ধুরা কই, আমার বন্ধু তোরা কই? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার আবার বন্ধু হয় কি হবে? আপনি তো মহান সৃষ্টিকর্তা, ক্ষমতার মালিক, আপনার আবার বন্ধু হয় কি হবে? আল্লাহ বলবেন আমার বন্ধু হলো তারা যারা রমজান মাসে রোজা রেখেছিল, খুব বিপাশায় কষ্ট করেছে, তৃষ্ণায় কষ্ট করেছে, কিন্তু আমার লোক খানা ওঠায় নাই। ইচ্ছা করে ঘরের দরজা বন্ধ করে খাইতে পারত, ইচ্ছা করলে রেস্তোরাঁয় পর্দার আড়ালে দুধ খেতে পারত, ইচ্ছা করলে কবি ইচ্ছা করলে নদীতে কারেন্টে দুধ দিয়ে নিচে গিয়ে চোখ মানে পান করতে পারত, কিন্তু আমার ভাই যখন খায় নাই আমি তাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছি। আমার বন্ধুরা কোথায়? আমি আল্লাহ তারা আরো সে দিতে কুদরতি ছায়া দিয়ে আমি তাদেরকে সম্মান করবো। আমরা একটু আগে বসি, একটু আগে বসি, কথা শুনে ঠিক হয়ে যায়, আগে বসি। বান্দা কিয়ামতের দিন যখন আমার বন্ধু বলে আমি সম্বোধন করবো, ফেরেশতা আমাকে প্রশ্ন করবে আল্লাহ আপনার আবার বন্ধু হয় কিভাবে? আল্লাহ বলেন যারা 30টা রোজা রাখবে আমি আল্লাহ তারা তাদেরকে দুনিয়াতে বন্ধু বানাই বলে আমি কোরআনে ঘোষণা করে দিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, তারা মুত্তাকি হবে। ওয়া ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আর মুত্তাকিরা আল্লাহর বন্ধু, আর আল্লাহর বন্ধু কোনো দুনিয়াতে ভয় নাই, আখিরাতে ভয় নাই। এজন্য রমজানকে সম্মান দেখাইতে হবে। বিদায় নেওয়ার ভিতরে রাখুন রমজানকে সম্মান দেখানো প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য। এক ইহুদি রমজান মাসে তার ছেলেকে নিয়ে বাজার করতে গিয়েছে। বাজারে যাওয়ার পরে ছোট বাচ্চা বাবাকে বলছে আমরা মজা খাবো। বাবা তখন একটা দোকান থেকে মজা কিনে দিয়েছে। ছেলে মানুষ রোজা আর রমজান কি সে তো বোঝে না। বাপ আগে আগে হাঁটছে, সন্তান পিছিয়ে পিছিয়ে হাঁটছে। হঠাৎ করে সন্তান মজার প্যাকেটটা খুলে মজা মুখে দিয়ে খাইতেছিল। বাপ হঠাৎ করে পিছনের দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, আমি ছেলেকে মজা কিনে দিয়েছি, আমি বলছি মজা এখন খুলবি না, বাড়িতে গিয়ে খাইবি। কিন্তু সন্তান তো দেখি মজা খুলে খাওয়া শুরু করে দিয়েছে বাজারে। ইহুদি পিতা তখন রমজানের সম্মান রাখতে ছেলেকে বলতেছিল বাবা তুমি কি জানো এটা রমজান মাস, মুসলমানদের ইবাদতের মাস, মুসলমানদের সিয়াম সাধনার মাস। এই মাসে দিনের বেলায় খেতে নাই, কারণ দিনের বেলায় কে মুসলমানদের রমজানের সম্মান হানি করলি। বাপ তখন তার হাত দিয়ে সহজে সন্তানের গালে একটা থাপ্পড় মেরে দিল। কেন মেরেছিল ইহুদি পিতা? এই জন্যই মেরেছিল যেটা হলো রমজান মাস মুসলমানদের সম্মানের মাস। আমরা যদি মুসলমান না বিধর্মী, তারপর আমার কর্তব্য অন্য ধর্মকে সম্মান করা। কিন্তু তুই সেরে কিভাবে তুই মজাকে রমজান দিনের বেলায় রমজানের সম্মান হানি করলি। এই জন্য সহজের ছেলেকে থাপ্পড় মেরে দিল। আল্লাহর কাছে আমলটা এত পছন্দনীয় হইল, এটা লিখেছে এই রমজানের সম্মান করার কারণে মৃত্যুর আগে আল্লাহ তারা এই পিতা পুত্র উভয়কে আল্লাহ তারা মুসলমান করে তারপরে মৃত্যুবরণ করাইছিলেন। তাহলে যদি একজন ইহুদি রমজানকে সম্মান করার কারণে আল্লাহ তারা যদি তাকে ঈমান নামক দৌলত দান করতে পারেন, তাহলে আমি মুসলমান হয়ে যদি সম্মান রমজানকে সম্মান করি, তাহলে আল্লাহ তারা অবশ্যই আমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এ বিশ্বাস আছে তো? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোকে বিধান দিয়েছি শুধু